আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এলেম অনুযায়ী আমল শিরোনামে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলেম ও আমল দিনের অবিচ্ছেদ্য দুটি অংশ। এই দুটি বিষয়ে যথাযথ সমন্বয় ছাড়া মুমিন জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। অথচ বর্তমানে মুসলমানদের মাঝে এলেম ও আমলের যথার্থ সমন্বয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমরা অনেকেই ইসলামকে জানি, কিন্তু সে ইসলামী জ্ঞানের আলোকে জীবন করতে পারি না। আমরা কোরআন হাদিস পড়ি, ইসলামী বই অধ্যয়ন করি, আলেমদের বক্তব্য শুনি, জুমার খুতবা শ্রবণ করি, দিনী জ্ঞান চর্চার সাথে কম বেশি যুক্ত থাকি, কিন্তু অর্জিত জ্ঞানের প্রতিফলন নেই আমাদের দৈনন্দিন আচরণে, ব্যবসা বাণিজ্যে, দাওয়াতের ময়দানে, রাজনীতিতে কিংবা পারিবারিক জীবনে। আমাদের এলেম যেন বইয়ের পাতায় বন্দী, আর আমল ও ইবাদত যেন কেবল প্রদর্শনী। ফলে দুর্বল হয়ে পড়েছে আমাদের ব্যক্তিত্ব, ভেঙে পড়েছে সামাজিক ভিত্তি, আমরা হারিয়ে ফেলেছি আদর্শিক সক্রিয়তা, খুঁয়েছি আধ্যাত্মিক শক্তিমত্তা, আত্মমর্যাদা ও মুসলিম জাতিসত্তা। জ্ঞানের প্রদীপ হাতে থাকলেও আমরা শক্তি না থাকার কারণে আমরা যেন অন্ধকার জগতের এক দিশেহারা পথিক। জীবনের সর্বক্ষেত্রে ফুটে উঠেছে ইমানি দুর্বলতার সুস্পষ্ট প্রভাব। আমরা যদি এই অবস্থা থেকে বের হয়ে না আসতে পারি, তবে দুনিয়াবী জীবনের লাঞ্ছনা ভোগ করতে হবে, আর পরকালের শাস্তি তো আছেই। তাই জ্ঞান ও আমলের মাঝে সমন্বয় সাধনের নিমিত্তে এর গুরুত্ব ফজিলত জানা আমাদের একান্ত প্রয়োজন। আমাদের সমাজে অনেকেই শিক্ষিত রয়েছে, দিনী এলেমে ভরপুর, দিনী জ্ঞানে ভরপুর, কিন্তু বাস্তব জীবনে আমলের দিক থেকে আমরা খুবই দুর্বল। যদি আমাদের আশেপাশ লক্ষ্য করি, আমরা আমাদের সমাজে শিক্ষিত জনের অভাব নেই, কিন্তু ইসলামী শরীয়তের বিধিবিধানগুলি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ নেই, যার কারণে আমরা আজকে সারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আজকে লাঞ্ছনা, অপমাননা, অপদস্থ ও নির্যাতন জুলুমের শিকার হচ্ছি। এটা আমাদের এই কর্মের ফল। যদি আমরা সারা পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখি, তাহলে মুসলমানরা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত একটি জাতিতে পরিণত হয়েছে। এর মূল কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী আমল আমাদের মাঝে না থাকার কারণে আমাদের এই পদস্খলন, আমাদের এই অধঃপতন। আমাদের অতীত ইতিহাস, সোনালী ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন, সমস্ত শাসন আমলে মুসলমানদের বিজয় জয়জয়কার দিন ছিল। সারা পৃথিবীর জমিনে মুসলমানদের খ্যাতি, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি ছিল। কিন্তু আজকে আমরা আমাদের অতীত ইতিহাস ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের মায়ায় পড়ে, ধোঁকায় পড়ে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছি। ফলে আজকে আমরা চরম লাঞ্ছিত, অপমানিত, এমন এক পর্যায়ে আমরা এসেছি যে সারা পৃথিবীর জমিনে বাতিল শক্তিগুলি একজোট, একমত হয়ে মুসলমানদের উপরে স্টিম রোলার চালাচ্ছে, আর আমরা মুসলমানরা নিজ চোখে দেখতেছি কোনো ধরনের ভূমিকা আমরা পালন করি না। এটার মূল কারণ একটি, সেটি হচ্ছে এলেম অনুযায়ী আমল না করা। আজকে যদি আমরা এলেম অনুযায়ী আমল করতাম, তাহলে অবশ্যই মুসলমানদের ইমানি চেতনা বৃদ্ধি পেত, সারা পৃথিবীর জমিনে মুসলমানরা নেতৃত্ব দিত। যদিও জন্ম